নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, ২০২৪ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত। বার্ষিক পরীক্ষার সিলেবাসে এই ৬টা অধ্যায় থাকবে, সেখান থেকে প্রশ্ন করা হবে। প্রথম অধ্যায় যেটা ক্রমিক নম্বর ৫ রয়েছে, ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত ১০৩ থেকে ১৩৭ পৃষ্ঠাতে রয়েছে। দৈর্ঘ্যমাপী ১৩৮ থেকে ১৪৮, বীজগাণিতিক রাশির জগৎ ১৪৯ থেকে ১৬৭, সরল সমীকরণ ১৬৮ থেকে ১৭৫, জ্যামিতিক আকৃতির গল্প ১৯০ থেকে ২২১, তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ ২২২ পৃষ্ঠা থেকে ২৩৪ পৃষ্ঠা। কাঠামো অর্থাৎ মূল্যায়ন কাঠামো দুইভাবে হবে, একটা শিক্ষণকালীন, একটা সামষ্টিক। শিক্ষণকালীন ক্লাসে সম্মানিত শিক্ষক মহোদয় ৩০ ক্লাসে সেরা সম্পন্ন করবেন, এবং সামষ্টিকটা যেটা লিখিত পরীক্ষার আকারে, যেটা মার্কস 70% হবে। তো এই দুইটাকে অ্যাভারেজের মাধ্যমে আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে। তো শিক্ষণকালীন মূল্যায়নে প্রশ্নের ধারাটা এবং তার মান বর্ণন কীভাবে হবে তার একটা পর্যালোচনা এখানে আমরা করতে পারি। অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, যেটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক হিসেবে থাকবে। নমুনা প্রশ্ন, অভিভাবকদের সহায়তা নিয়ে তুমি গত ৬ মাসে তোমার পরিবারের বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ সংক্রান্ত নিচের তালিকাটি পূরণ করো। বিগত ৬ মাসের মাসিক খরচের 10% পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কিভাবে সমন্বয় করতে হবে তার একটি পরিকল্পনা তৈরি করবে। এখানে মাস দেওয়া আছে ৬ মাসের, জানুয়ারি থেকে জুন, এবং বাজারের যে সকল খাত রয়েছে, খরচের খাত, বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, চিকিৎসার খরচ, অন্যান্য খরচ, এগুলো মাসওয়ারি প্রত্যেকটা যোগ করতে হবে। এভাবে তার থেকে আমরা কী কী প্রশ্ন উত্তর করতে পারি সেগুলো একটু পরে দেখি। ক নম্বরে, তালিকা থেকে গড় বাজার খরচ নির্ণয় করো। খ, বিগত ৬ মাসের চিকিৎসা খরচের মধ্যক নির্ণয় করো। গ, তৈরিকৃত তালিকায় কোন খাতে প্রচুরক আছে তা নির্ণয় করো। ঘ, তালিকায় খরচের প্রতিটি খাতের জন্য একটি করে মোট 5টি রেখাচিত্র অঙ্কন করো। এটার জন্য 10 মার্ক দেওয়া থাকবে, নির্ধারিত নম্বর। 2 নম্বর হচ্ছে ইনভেন্টরি ওয়ার্ক, অনুসন্ধানমূলক কাজ। নমুনা প্রশ্ন, স্কেলের সাহায্যে 6ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। তার নির্ধারিত নম্বর থাকবে 10। এবং পরবর্তী নমুনা প্রশ্ন হচ্ছে একক কাজ, প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে। শিক্ষার্থীর লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবে। এটাতে 10, মোট 30 মার্ক। এই 30 মার্কসের শিক্ষণকালীন মূল্যায়নটা ক্লাসে সম্মানিত টিচার, শিক্ষকরা এটা সম্পন্ন করবেন। পরবর্তীতে সামষ্টিক মূল্যায়ন, যেটা লিখিত আকারে আসবে, সেখানেও কিন্তু পূর্ণ মার্ক 100 থাকবে এবং সময় থাকবে 3 ঘন্টা। প্রথম ক্রম হচ্ছে নৈবেদ্যিক প্রশ্ন। নৈবেদ্যিক প্রশ্ন দ্বিতীয় থাকবে, এটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, আর এটা হচ্ছে এক কথায় উত্তর। প্রত্যেকটা প্রশ্নের মান 1 থাকবে, মোট 25টা প্রশ্ন হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন হবে 13টা, তার জন্য 2 করে মার্কস থাকবে, 13 × 2 গুণ করলে 26 হবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 10টি থাকবে, তার থেকে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে, 7×7 = 49। এভাবে আমাদের কাঠামো মোতাবেক নমুনা প্রশ্নটা আমরা একটু দেখতে পারি। সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। 25টা প্রশ্ন থাকবে। প্রথম 1 থেকে 15টা হবে যে নৈবেদ্যিক, যেটাতে আপনি প্রশ্ন খাতা মধ্যে লিখবেন, আর পরবর্তী 10টা যেটা এক কথায় উত্তর লিখতে হবে, সেটা হবে যে 16 থেকে 25, 10টা হবে, সেটা খাতায় লিখতে হবে। খ বিভাগ, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর জন্য 2 মার্কস পাওয়া যাবে। এটা সিম্পল, একদম শতকরা অঙ্কগুলো।
পাশাপাশি এরপরে দৃশ্যপট নির্ভর প্রশ্ন 10টি থেকে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। এগুলো যদি কেউ ঠিকমতো ক্লাসে নিয়মিত যাওয়া আসা করে, ঘরে সময় নিয়ে প্র্যাকটিস করে, ইনশাআল্লাহ তার জন্য এটা পারাটা খুব সহজ হবে। আর আমিও বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে সময়ে সময়ে আপনাদের জন্য বিভিন্ন অধ্যায় থেকে, বিশেষ করে সিলেবাসের অধ্যায় থেকে প্রশ্ন উত্তর সম্বলিত বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল আপলোড করব। আমার এই চ্যানেল আত্মার একাডেমি, এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এতটুকু আশা আপনাদের করতে পারি। কারণ আপনাদের সহযোগিতা পেলে এই চ্যানেলটা গ্রোথ হবে এবং অন্যদের জন্য এই চ্যানেলটা উপকারী হবে। তো দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করতেছি যাতে আপনাদের পরীক্ষা ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।